সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। বন্টননামা সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেকেই অনেক কিছু জেনে গেছি হয়তো, কিন্তু এমন কিছু মৌলিক বিষয় আছে যে বিষয়গুলি যদি আপনি না জানে বন্টন দলিল করেও থাকেন তাহলে আপনার সেই বন্টন দলিল টিকবে না। তাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব যে সেই মৌলিক বিষয়গুলো কি এবং সেই মৌলিক বিষয়গুলো কেন জানতে হবে। সুপ্রিয় শ্রোতা, আমরা হয়তো ইতিমধ্যে বন্টন দলিল করে ফেলেছি, নিজেদের ভিতরে আপোষ বন্টন করে ফেলেছি, কিন্তু দেখা গেল আমার এক বোন বা আমার এক ভাই সে বিদেশে আছে, সে আর ওই বন্টনে অন্তর্ভুক্ত হতে পারল না, অথবা আমরা নিজেরা ইচ্ছে করেই কাউকে বাদ দিয়ে আমাদের মতো করে একটা বন্টন দলিল করে ফেললাম। তাহলে আমার এই দলিলটি কি টিকবে? একদমই না। কারণ বন্টন দলিলের যে শর্ত আছে, যে শর্তগুলো আইনে দেয়া আছে, তাতে সমবন্টন করার কথা বলা আছে। এখন আপনি যেটা করলেন সেটা কি সমবন্টন হলো? অবশ্যই সমবন্টন হলো না। এরপর আরও প্রশ্ন অনেকে করে থাকেন, যেমন বোনের যে প্রাপ্য অধিকার সেটা থেকে তাকে বঞ্চিত করা হয়, অর্থাৎ বোন যেইটুকু সম্পত্তি পাবে সেইটুকু তাকে দেয়া হয় না। আবার দেখা যায় বোন যেখান দিয়ে পাওয়ার হকদার, অর্থাৎ দেখা গেছে বাড়ি, সে বাড়িতে আপনার 10% আছে, তাকে সেই বাড়ি থেকে না দিয়ে তাকে দিলেন মাঠঘাট বা অন্য কোনো একটা প্রান্ত থেকে, তাহলে সেটাও কিন্তু সমবন্টন হলো না। সেই ক্ষেত্রে কিন্তু যে এই বঞ্চিত হলো সে কিন্তু ন্যায্য হিস্সা দাবি করে কিন্তু আদালতের কাছে, অর্থাৎ দেওয়ানি আদালতে সে এই পার্টিশন শুট করতে পারে, অর্থাৎ বন্টন মামলা করতে পারে। এবং তখন কিন্তু সে এই আদালতের রায় নিয়ে এসে আপনাদের সামনে হাজির হলে আপনার কিন্তু দলিল মূলে আপনাকে কিন্তু ওই জমি ছেড়ে দিতে হবে। তাই অবশ্যই বন্টনের গুরুত্ব কিন্তু অপরিসীম। অর্থাৎ বন্টন আপনাকে করতে হলে আপনার একদম সঠিকভাবে বন্টন করতে হবে, অর্থাৎ যে দাগ থেকে যতটুকু প্রাপ্য সেভাবে বুঝিয়ে দিতে হবে। এখন দেখা যায় যে আপনার দাগগুলো খুব ছোট ছোট, এক জায়গায় 2%, আর এক জায়গায় 2.5%, আর এক জায়গায় 3%, এখন 2.5 পয়েন্ট এরকম করে ভাগে পাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বন্টনটা আরও জরুরি। কারণ একজনকে মনে করেন 503 দাগে দিলেন, সেখানে আছে 2.5%, আবার 509 দাগে আছে মনে করেন 2.5%, সেখানে দিলেন আরেকজনকে। এটা দলিলে উল্লেখ করে আপনারা ওইভাবে নিজেদের ভিতরে বন্টন করে নেবেন, না হলে আপনাদের ভিতরে পরবর্তীতে যত সময় গড়াবে তত জটিলতার সৃষ্টি হবে এবং ততই গ্যাঞ্জাম ফ্যাচাত লাগার সম্ভাবনা তৈরি হবে। তাহলে আমরা কি পাইলাম? বন্টনটা করতে হবে সমভাবে, অর্থাৎ যে যতটুকু প্রাপ্য সেটুকু তাকে বুঝিয়ে দিতে হবে এবং কারো অধিকার বিনষ্ট করে নয়। অর্থাৎ একজন বিদেশে আছে বা একজনে একটু দুর্বল, তাকে আমি মনে করেন বাদ দিয়ে নিজেদের ভিতরে বন্টন করে নিলাম, এটা করা যাবে না। বন্টনের পূর্ব শর্তই হলো সমবন্টন করতে হবে, অর্থাৎ যার যতটুকু ন্যায্য হিস্সা ততটুকু তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে এবং অবশ্যই রেস্টটি দলিল মূলে আপনার এই বন্টন করে নিতে হবে। এখন দেখা গেল, যেটা ইতিপূর্বে আমি বলেছি, যে একজন বিদেশে আছে বা কোনো একটা বোন দুর্বল বা কোনো একটা ভাই দুর্বল, তাকে বাদ দিয়ে নিজেরা বন্টন দলিল করে পেশি শক্তি প্রয়োগ করে তাকে বঞ্চিত করা হয়েছে। এখন সে কিভাবে এই সম্পত্তি উদ্ধার করবে? অবশ্যই সে এই সম্পত্তি উদ্ধার করতে পারবে। তাকে দেওয়ানি আদালতে পার্টিশন শুট করতে হবে, অর্থাৎ বন্টন মামলা করতে হবে এবং সেই মামলার মাধ্যমে সে তার সম্পত্তি উদ্ধার করতে পারবে। অনেকে আবার প্রশ্ন করে যে ভাই, আমি অলরেডি পার্টিশন শুট করেছি এবং আমি আদালতের রায়ও পেয়েছি, কিন্তু আমার সম্পত্তি তারপরও বুঝিয়ে দিচ্ছে না, এখন আমি কি করব? আপনাকে এই জন্য ওই পার্টিশন শুটের যে রায়, সেটাই কিন্তু আপনাকে ওই সম্পত্তি পাবেন
এটা রায় দেওয়া হয়েছে, কিন্তু ওটা দখল উদ্ধারের জন্য কিন্তু আপনাকে আবার আলাদা একটা মকদ্দমা করতে হবে, সেটা হলো উচ্ছেদ মামলা। অর্থাৎ আপনার সম্পত্তি যে জোর জাবট করে একদম বসে আছে, সে ওখান থেকে কোনোভাবেই নড়ানো যাচ্ছে না, সে বিশাল এক দেহের অধিকারী, তাহলে সেই লোকটাকে আপনাকে তাড়ানোর জন্য আপনাকে একটা উচ্ছেদ মামলা করতে হবে। সেই উচ্ছেদ মামলার মাধ্যমে যে রায় পাবেন, সেখান থেকে সরকার ওই ডিগ্রি জারির জন্য আদালতের মাধ্যমে, লোকাল প্রশাসনের মাধ্যমে আপনার ওই সম্পত্তি উদ্ধার করে আপনাকে বুঝিয়ে দিবে। সুপ্রিয় শ্রোতা, আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে আসে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।